হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি ইমোর গুরুত্বপূর্ণ 6টি সেটিংস দেখানোর চেষ্টা করব। এই 6টি সেটিংস যদি আপনারা আপনাদের ইমোর মধ্যে করে রাখেন তাহলে কেউ আর কোনো সময় আপনার ইমোটি হ্যাক করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ফেসবুকের মতো কিভাবে আপনার ইমো ভেরিফিকেশন করতে পারবেন। আপনার ফোনে যদি ভেরিফিকেশনটা করে রাখেন তাহলে কিন্তু কেউ আর আপনার ইমোটি অন্য কোনো ফোনের মধ্যে লগ ইন করতে পারবে না। ইমোতে আপনি মেসেজ সিন করবেন ঠিকই, কিন্তু বুঝতে পারবেন না আপনি মেসেজটা সিন করেছেন কিনা। আপনি কিন্তু ফেসবুকের মতোই ইমোর মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখতে পারেন। ইমোতে অন্য কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় যদি আপনারা খারাপ ছবি অথবা খারাপ ভিডিও শেয়ার করে ফেলেন, তাহলে আপনি যার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সে কিন্তু চাইলে ছবি তুলে অথবা ভিডিও করে রেখে দিতে পারে। এতে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। কিন্তু ইমোর মধ্যে যদি আপনারা একটি সেটিংস অন করে রাখেন তাহলে কিন্তু সে আর আপনার কোনো কিছু ছবি তুলে রাখতে পারবে না এবং ভিডিও করে রাখতে পারবে না। সবশেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা, এবং হ্যাক হয়ে থাকলে কিভাবে হ্যাকের হাত থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি সেভ করতে পারবেন। সেই সম্পূর্ণ প্রসেসটুকু আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। 6টা সেটিংস এর মধ্যে যে সেটিংসটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আপনি ইমো অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে রাখেন তখন কিন্তু অন্য কেউ চাইলেও আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনের মধ্যে লগ ইন করতে পারবে না। তো ভেরিফিকেশনটি কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আপনার ইমো অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য আপনার ইমো অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করে দিবেন। এই লোগোর উপরে ক্লিক করার পর যে সেটিংস নামে অপশন আছে, এই সেটিংস নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন, তো টু স্টেপ ভেরিফিকেশনটা করার জন্য এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ওকে অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার এবং লগ ইন কোড যদি অন্য কেউ জেনেও ফেলে তখনও কিন্তু আর কেউ অন্য ফোনের মধ্যে লগ ইন করতে পারবে না। 2 নম্বর সেটিংসটা হচ্ছে আপনি কারো SMS সিন করবেন ঠিকই, কিন্তু সে বুঝতে পারবে না আপনি মেসেজটি সিন করেছেন কিনা। তো এই সেটিংসটা করার জন্য আপনারা সেটিংসে ক্লিক করে প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে রিড রিসিপ্টস অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনাদের ফোনের মধ্যে যদি এনি ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে সেটা আপনারা যে নোবডি সিলেক্ট করে দিবেন। নোবডি অপশনটা সিলেক্ট করার পর আপনি যে কারো SMS আপনি সিন করতে পারবেন, সে কিন্তু তখন আর বুঝতে পারবে না আপনি মেসেজটি সিন করেছেন কিনা। 3 নাম্বার সেটিংসটা হচ্ছে কিভাবে ফেসবুকের মতোই আপনি আপনার ইমোর মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখবেন। আপনি যদি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখেন তখন কিন্তু কেউ আর বুঝতে পারবে না আপনি কতক্ষণ ইমোর মধ্যে অ্যাক্টিভ ছিলেন। তো আপনারা এই সেটিংসটা করার জন্য সেটিংস থেকে প্রাইভেসি এবং প্রাইভেসি থেকে সবার উপরে যে একটি অপশন আছে লাস্ট সিন, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে আপনারা সবার নিচে একটা অপশন আছে নোবডি, এই নোবডি অপশনটা সিলেক্ট করে দেবেন। আপনারা যদি এই নোবডি অপশনটা সিলেক্ট করে রাখেন তখন কিন্তু কেউ আর আপনি কতক্ষণ ইমোর মধ্যে অ্যাক্টিভ ছিলেন তার বুঝতে পারবে না। 4 নম্বর সেটিংসটা হচ্ছে আপনি এই সেটিংসটা করার পর যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তখন কিন্তু সে চাইলেও আর আপনার কোনো ছবি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না এবং আপনার কোনো ভিডিও শেয়ার সেভ করে রাখতে পারবে না। এই সেটিংসটি করার জন্য আপনারা সেটিংস থেকে প্রাইভেসি এবং প্রাইভেসি থেকে একটু নিচে দেখতেছেন যে একটা অপশন আছে যে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এটা যদি আপনাদের ফোনের মধ্যে অফ অবস্থায় থাকে এটা ক্লিক করে অন করে দিবেন। এই অপশনটা অন করার পর কেউ কিন্তু আপনার কোনো ছবি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না, আপনার ভিডিও কল রেকর্ড করে রাখতে পারবে না। পরবর্তী সেটিংসটা হচ্ছে আপনি প্রায় টাইমই লক্ষ্য করবেন যে অপরিচিত কেউ আপনাকে বারবার কল দিয়ে বিরক্ত করতেছে। অপরিচিত কেউ যাতে আপনাকে আর বারবার কল দিতে না পারে সেটা যদি আপনারা অফ করতে চান তাহলে সেটিংস থেকে প্রাইভেসি এবং প্রাইভেসি থেকে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন যে হু ক্যান কল মি, এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা 4টি অপশন দেখতে পাবেন। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে এভরিওয়ান, এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে যে কেউ কিন্তু আপনাকে কল দিতে পারবে। 2 নম্বর যে একটা অপশন আছে মাই কন্ট্যাক্টস, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্টসের মধ্যে যারা আছে কেবলমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে। 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে কাস্টম, এই কাস্টমে ক্লিক করে কিন্তু আপনারা একদম স্পেসিফিক করে দিতে পারবেন কেবলমাত্র কে কে আপনাকে কল দিতে পারবে। আর 4 নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে নোবডি, এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তখন কিন্তু কেউ আর আপনাকে কল দিতে পারবে না। আমি মাই কন্ট্যাক্টস এই অপশনটাই সিলেক্ট করে রাখলাম। 6 নাম্বার সেটিংসটা হচ্ছে কিভাবে আপনি বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। যদি দেখেন যে হ্যাক হয়েছে তাহলে কিভাবে তা আবার রিকভারি করতে পারবেন। তো এটা দেখার জন্য আপনারা সেটিংস থেকে সবার নিচে একটা অপশন দেখতেছেন যে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইস অপশনের উপরে ক্লিক করে দেবেন। ম্যানেজ ডিভাইসে আসার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার এই ইমো অ্যাকাউন্টটি কোন কোন ফোনের মধ্যে লগ ইন করা আছে।
যদি আপনারা দেখেন যে এখানে আপনার ফোনের নাম ব্যতীত অন্য কারো ফোনের নাম এখানে শো করতেছে, তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কেউ লুকিয়ে ইউজ করতেছে। এখন আপনি যদি চান যে তাকে আপনার ইমো অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিবেন, মানে ডিলিট করে দিবেন, তাহলে যে ডিভাইসটি আপনার না সেই ডিভাইসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে এখানে ডিলিট একটা অপশন আছে, এই ডিলিট অপশনের উপরে ক্লিক করে কিন্তু আপনারা চাইলেই ডিলিট করে দিতে পারবেন। এখন কিন্তু শেয়ার চাইলেও আপনার ইমো অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারবে না। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের জন্য থাকছে একটি বোনাস সেটিংস। বোনাস সেটিংসটা হচ্ছে কিভাবে আপনারা আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন। ইমো অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনারা সেটিংস থেকে নিচে একটা অপশন আছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে একটি অপশন আছে চেঞ্জ ফোন নাম্বার, এই চেঞ্জ ফোন নাম্বার অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর চেঞ্জ নাম্বার এটা সিলেক্ট করে দিবেন। সবার উপরে দিবেন হচ্ছে ওল্ড ফোন নাম্বার, মানে আপনারা প্রথম ইমো অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটা এখানে দিবেন। নাম্বারটি দেওয়ার পর সবার নিচেই নিউ ফোন নাম্বার, মানে নতুন যে নাম্বারটা আপনার ইমো অ্যাকাউন্টের মধ্যে সেট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে সেট করে দেবেন। সেট করার পর সবার উপরে যে টিক মার্ক আছে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।